নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এখন মোটামুটি শরীর ঠিকই আছে। তো আজ হঠাৎ আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম, যেহেতু আমি এখন মোটামুটি একটু অদ্ভুত ডেইলি ব্লগ দিই, চেষ্টা করছি আমার মতো করে যতটুকু আমি পারছি। তো আজ যেমন ওই আজ নয়, অ্যাকচুয়ালি এটা পয়লা বৈশাখের দিন আমি বাজার করে আসলাম। তো সবজি বাজার, মাছের বাজার সবই করে আসলাম। তো সেখান থেকে আমি কি কি মাছ কিনে নিয়ে আসলাম তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন যে কি কি মাছ কিনে আনলাম। আমার লাইফস্টাইলের যতটুকু টুকিটাকি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ততটাই আমার ভালো লাগবে। তো সেই হিসাবে আমি কি কি মাছ নিয়ে এসেছি বাজার থেকে, আর মাছগুলোকে ধুয়ে আমি কন্টেনারগুলোর মধ্যে হলুদ মাখিয়ে রেখে দিই এই কারণে যাতে মাছটা নষ্ট হয়ে না যায়। আর যেহেতু পয়লা বৈশাখ একটু বেশি এনেছি, টুকটাক মানে পয়লা বৈশাখের দিন একটু বেশি ভালো মন্দ রান্না হবে সেই কারণে। আদারওয়াইজ আমি এতগুলো মাছ একবারে আনি না, কিন্তু যখন এনেছি তখন তো গুছিয়ে রাখতে হবে, না সেটা সবই নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে রাখি না কেন, একটু ভালোভাবে না রাখলে নষ্ট হয়ে যাবে। তো চলুন দেখে নিই কি কি মাছ এনেছি। আজকে আমি শোল মাছ নিয়ে এসেছি। আজ নয়, দুদিন আগে, একদিন আগেকার কথা বলছি, সরি। তো সেদিন আমি শোল মাছ এনেছিলাম। বাজারে দেখছিলাম খুব শোল মাছ ছিল, তো আমিও নিলাম। তো খুব একটা বেশি নিইনি, অবশ্য 500 মতো নিলাম। তো শোল মাছ নিয়েছি, আর নিয়েছি গ্লাস কাপ, যেটার মানে একটা মাছের ওজনই 5 কিলো ছিল। মানে এত বড় একটা মাছ, সেখান থেকে আমি মোটামুটি ওই 1 কিলো হবে না, এক কিলোর থেকে অনেকটাই কম হবে, 650-700 মতো আমি গ্লাস কাপ এনেছিলাম, একটু বড় বড় করে পিস করিয়ে, যেটা খুব ভালো লাগবে মাছের কালিয়া বানিয়ে খেলে, বা যে কোনো কিছু মাছের, দই মাছও ভালো লাগবে, সেই হিসাবে আমি ওটা এনেছিলাম। আর বাগদা চিংড়ি এনেছিলাম, কুচো চিংড়িটা নিইনি। মানে বাগদা চিংড়িটা খেতে খুব ভালো লাগে। অবভিয়াসলি কলদা চিংড়ি তো ভালো লাগেই আমাদের, কিন্তু বাগদা চিংড়িটা খুব ভালো লাগে। মানে এমনি বাগদা চিংড়ির মালাইকারিও ভালো লাগে, আবার ভাপাও ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে। তো এই আমি এনেছি বাগদা চিংড়ি, এটা 250 মতো এনেছিলাম। আর এনেছিলাম লোটে মাছ। আমি জীবনে কোনোদিনও লোটে মাছ খাইনি, কখনো খাইনি। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার মাও কখনো লোটে মাছ করেনি, এখানেও আমি শ্বশুরবাড়িতে কখনো লোটে মাছ খাইনি। ইউটিউবে চ্যানেলে ভিডিও, বিভিন্ন রকম ভিডিও দেখতে দেখতে মানে অনেক জায়গায় আমি ভিডিও দেখেছি লোটে মাছের ঝুরঝুরো, তারপর লোটে মাছের চপ, এসব দেখেছি। তো আমার খুব ইচ্ছে হলো যে ঠিক আছে, একদিন ট্রাই করে দেখাই যেতে পারে যে এই লোটে মাছটা খেতেই কেমন হয়। তো সেই হিসাব করে আমি লোটে মাছ নিয়ে এসেছি। তো লোটে মাছটা ওরা আমাকে ভালো মতো করে পিস করে কেটে দিয়েছে, কিন্তু আমি যখন ইউটিউবে ভিডিওগুলো দেখছিলাম তখন দেখছিলাম গোটা গোটা লোটে মাছ দিয়েই রেসিপিগুলো হচ্ছিল। কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম, আমার তো জানা নেই, সেই জন্য ওরা পিস করে কেটে দিয়েছে। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তো সেই জন্য আমি লোটে মাছটা নিয়ে এসেছি। তো এই সমস্ত মাছ আমি এনেছি, ভালো মতো করে সব ধুয়ে নিলাম। 4 রকমের মাছ। আর আমার অলরেডি ফ্রিজে ইলিশ মাছ ছিল, তার ইলিশ মাছের আর পিস কিছু ছিল না, কয়েকটা মাথা ছিল, আর কয়েকটা লেজার সাইডে মানে কাটা অবস্থায় রাখা ছিল। তো ওইগুলোও আমি বের করলাম, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি মুগ ডাল দিয়ে কিভাবে বানাচ্ছি। তো সেই সমস্ত মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। এবার সকাল থেকে এত এদিক ওদিক করেছি, জিমে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছি রীতিমতো। তো আমি কিছু খাওয়াও হয়নি আমার, সেজন্য মনে হলো যে একটু ঠান্ডা জাতীয় শরবত কিছু খাওয়া যাক, যেটা আমার এনার্জিও থাকবে আর পেটও ভর্তি থাকবে। তখন ভাবলাম তাহলে একটু ছাতুর শরবত বানিয়ে নিই। তো ছাতুর শরবতটা আমি বানালাম, বেশি মানে গাজর, শসা, পেঁয়াজ এসব দিয়ে না, জাস্ট নর্মাল বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর কিচ্ছু দিইনি, এমনকি লেবুর রসও দিইনি। ঠিক আছে, আমার যেহেতু বললাম আমার একটা দাঁতের ব্যথা হচ্ছিল, সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি আর কিছু দিইনি। একটু বেশি পরিমাণে ছাতু দিয়ে ভালো মতো করে গুলিয়ে নিলাম, আর ফ্রিজের একটু ঠান্ডা জল আমি ওর মধ্যে দিয়ে, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, বিট লবণ দিয়ে একটু ভালো করে ঘেটে নিয়ে আমি ওটা খেয়ে নিলাম। অনেকটা রিফ্রেশ লাগছিল বন্ধুরা, বিশ্বাস করুন এত ভালো লাগছিল। সকাল থেকে খালি পেটে থাকার পর মনে হচ্ছিল একটু শান্তি পেলাম। তো ওটা খেলাম। আর অল্পটুকু যেটা ছিল, ওটা আমার একটা স্টুডেন্ট আসে, একদম ছোট্ট একটা স্টুডেন্ট আছে, তো ওকে আমি ওটা ও দেখলাম অনেক গরমে এসেছে, ছুটির দিন ছিল, ঠিক আছে, সেই জন্য আমি হলো